কোরআনুল কারীমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। এই পৃথিবীর মধ্যে আমরা যে এসেছি আর মূল মাধ্যম হচ্ছে বাবা মা। মূল মাধ্যমকে বাবা মা। এই বাবা মার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীর মধ্যে যত ইহসান দেখেন, যত দয়া দেখেন, যত ভালোবাসা দেখেন, যত অনুগ্রহ দেখেন, এর মধ্যে সব থেকে বড় ইহসান, বড় দয়া, বড় ভালোবাসা হচ্ছে মা বাবার ভালোবাসা। ঠিক কি নাকি? সব থেকে বড় ইহসান করে বাবা মা, সব থেকে বড় অনুগ্রহ করে বাবা মা। পৃথিবীর মধ্যে আমরা যেদিকেই তাকাই, যেদিকেই দেখি, একজন অপরজনকে ভালোবাসে তার মধ্যে স্বার্থ রয়েছে, চাচা ভাতিজাকে ভালোবাসে তার মধ্যে স্বার্থ রয়েছে, মামা ভাগিনাকে ভালোবাসে তার মধ্যে স্বার্থ রয়েছে। কিন্তু একজন বাবা, একজন মা তার সন্তানকে যে ভালোবাসে নিঃস্বার্থহীন ভাবে ভালোবাসে। মা বাবার ভালোবাসার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোন স্বার্থ নাই, নিঃস্বার্থহীন ভাবে একজন বাবা, একজন মা তার সন্তানকে ভালোবাসে। এই যে ভালোবাসাটা, এই যে ইহসানটা, এই যে দয়াটা, এই যে অনুগ্রহটা, এই যে জজবাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন, এর পেছনে কিছু কারণ রয়েছে। এর পেছনে এত কিছু বাবা মা করতেছেন, বাবা মার জন্য সন্তানের কিছু কর্তব্য রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আপনার আমার পালনকর্তা আদেশ করতেছেন যে আমি রব ব্যতীত অন্য কারো আর ইলাহ, অন্য কোন ইলাহর ইবাদত করো না। আমি রব, আমার ইবাদত করো। আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, একটা মাকসুদ রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন